এই মুহূর্তে উপস্থিত রয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা রায়দিক বিধানসভাতে। আপনারা জানেন যে নওশাদ সিদ্দিকী এখানে কয়েক হাজার মানুষ নিয়ে নওশাদ সিদ্দিকী এখানে একটা কর্মী সভা করলেন এবং সেই সভা থেকে একেবারে তৃণমূলের লিডার বলতে পারেন বা সমর্থক বলতে পারেন, একাধিক তৃণমূল কংগ্রেসের লিডার সমর্থক একেবারে নওশাদ সিদ্দিকীর হাত ধরে আইএসএফ এ যোগদান করলেন। এক কথা বলা যেতে পারে যে 2026 বিধানসভা নির্বাচনের আগে আবার তৃণমূল শিবিরে ভাঙন। এই মুহূর্তে রয়েছেন আইএসএফ এর একাধিক নেতৃত্বরা, তারা কি বলছেন, তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের। এটা শুধু রায়দিঘি নয়, এটা সারা রাজ্য জুড়ে চলছে। নওশাদ সিদ্দিকীর যে লড়াই, সেই লড়াইকে সম্মান জানিয়ে, কুর্নিশ জানিয়ে সারা রাজ্যের প্রত্যন্ত গ্রাম থেকে গ্রাম অঞ্চল, শহর থেকে শহর অঞ্চল সর্বদাই একই চিত্র চলছে। সবাই নওশাদ সিদ্দিকীর লড়াইকে কুর্নিশ জানিয়ে নওশাদ সিদ্দিকীর আন্দোলনে সামিল হতে চাইছে। তার রায়দিঘি তার ব্যতিক্রম নয়। গতকালকে রাতে দেখলাম যে আপনার হাত ধরে 300 জন তৃণমূল কর্মী। হ্যাঁ, সেটা সাগর বিধানসভায় আমরা সংগঠন সবে শুরু করেছি। তবে মানুষের যে স্বতঃস্ফূর্ত সাড়া আমরা সাগর বিধানসভায় দেখতে পেলাম, আমরা আশা করছি উইদিন 1 মাসের মধ্যে আমরা সাগর বিধানসভার যে সাগরদ্বীপে যে 9টা অঞ্চল এবং নামখানা ব্লকে যে 7টা অঞ্চল, টোটাল অঞ্চলে আমরা আইএসএফ এর ঝান্ডা প্রত্যেকটা পাড়ার মধ্যে পৌঁছে দেবো। এটা আমরা দায়িত্ব নিয়ে দলের পক্ষ থেকে, জেলা কমিটির পক্ষ থেকে বলতে পারি। টোটালি তারা শাসক দলে যতদিন ছিল তাদের এই চুরি, জোচ্চুরি এবং দুর্নীতির উপর বীতশ্রদ্ধ হয়ে নওশাদ সিদ্দিকীর ভালোবাসায় আপ্লুত হয়ে আইএসএফ দলে যোগদান করেছে, সম্পূর্ণ স্বেচ্ছায়, কারোর প্ররোচনায় নয়। মানে হাসি লাগে, মানে ওর কথার কাউন্টার দেওয়ার কোনো প্রয়োজন বোধ করি না আমরা আইএসএফ যারা করি, কারণ আমরা স্বচ্ছ রাজনীতি বিশ্বাস করি। ওনার কি বলবো, গণতন্ত্র হরণ করে ক্ষমতা ভোগ করছে। তাই আমার খুব বলার ইচ্ছে লাগে না যে ঘর বাড়ি ভাঙচুর করে উঠানে কেটেছে পুকুর। উচিত কথা বলতে গেলে খেপে ওঠে জাহান্নামের কুকুর। তো ন্যাচারালি ও জাহান্নামের কুকুর যে তকমাটা দেয়া হয়েছে, একদম ওর জন্য টোটালি অ্যাপ্রোপ্রিয়েট। একধারে হিউম্যান রাইটস কমিশন যেমন নটোরিয়াস ক্রিমিনাল বলে তাকে আখ্যায়িত করেছে, তদ্রূপ যে জাহান্নামের কুকুর যে শরিয়ত হিসেবে যে ভাষাটা ওর এগেনস্টে প্রয়োগ হয়েছে, সেটা একদম টোটালি অ্যাপ্রোপ্রিয়েট। এখানে কোনো অংশে মানে সেটা ডিসকাস করা যাবে না, মানে সেটাকে কাটিং করা যাবে না, একদম অ্যাপ্রোপ্রিয়েট শব্দ ব্যবহার করেছে। আইএসএফ এর পার্টি অফিস তো দূরের কথা, ভেঙেছে, বাড়ি ভাঙচুর করে এই নটোরিয়াস ক্রিমিনাল হিসেবে খ্যাত শওকত মোল্লার নেতৃত্বে ক্যানিং পূর্ব ভাঙনের একটা অংশ, ক্যানিং পশ্চিমের একটা অংশ থেকে শুরু করে কাকদ্বীপ, কুলপি, বিভিন্ন জায়গাতে আমাদের পার্টি অফিস, আমাদের কর্মীদের উপর অত্যাচার নেমেছে। আমরা এই হিংসা রাজনীতিকে পছন্দ করি না। আমরা হিংসাত্মক রাস্তায় যেই অবলম্বন করুক না কেন, এটা আমরা পক্ষপাতী নয়। আমরা চাই গণতন্ত্রকে মান্যতা দিয়ে, সংবিধানকে মান্যতা দিয়ে মানুষের মতামত প্রয়োগ হোক। তবে একটা কথা বলছি, মানুষকে, আমাদের মতো রাজনৈতিক দলেরও ভাবা দরকার উচিত, শাসন কার্য হাতে আছে বলে মানুষকে মানুষ ভাববো না, মানুষকে পশুর মতো আচরণ করবো মানুষের সাথে। যদি সেফটি ভ্যাল না থাকে এই দিন দেখতে হবে। এটা তো শাসকের দোষ আছে। শাসক কি আচরণ করেছে, বারবার শুধু আমাদেরকে লাইনে দাঁড় করিয়েছে, আধারের সাথে প্যান, প্যানের সাথে ভোটার, এই নোটবন্দি, হ্যান ত্যান, যা ইচ্ছা করে মানুষকে শুধু নাজেহাল করেছে। মানুষের গড় আয় কমে গিয়েছে, বেকারত্বের সংখ্যা বেড়েছে সারা দেশ জুড়ে। এটা নিয়ে সুরাহা করার কোনো গল্প শোনায়নি, শুধু হিন্দু মুসলমানের গল্প শোনাচ্ছে। এখন এর যা অন্যায় করেছে তার ইফেক্ট হচ্ছে, যেটা যদি এটাকে আমি কাঙ্ক্ষিত মনে করি না। আজকে যে সাংগঠনিক কর্মী সভা করলেন, আপনি আসার আগে বেশ কিছু তৃণমূল সমর্থক বা নেতা বলতে পারেন একেবারে আইসিসি যোগদান করলেন। চারি জায়গায় হচ্ছে রাজ্যে, যেখানে ভয় আছে ঝান্ডা ধরছে না, ভোটের সময় গিয়ে ভোটটা করাবে, ভোট দেবে, আর যেখানে ভয় মুক্ত হয়ে যাচ্ছে এসে হাত ধরে ঢুকে যাচ্ছে। সারা রাজ্যে সংখ্যালঘু, দলিত, আদিবাসী সমাজ থেকে মানুষ ভেঙে ভেঙে আইএসএফ এর ছায়াতলে আসছে। ওরা বুঝতে পারছে একমাত্র আইএসএফ ওদের নাগরিক নিরাপত্তা দিতে পারবে, অধিকার বুঝিয়ে দিতে পারবে, ন্যায়কে প্রতিষ্ঠা করতে পারবে, এক কথাই বাংলাকে এগিয়ে নিয়ে যেতে পারবে। অভিষেক বাবু গ্যাস খাওয়া কথা বলছে, জিএসটি যদি না আমরা তুলি দেশ চলবে কি করে, এত প্রকল্প চলছে কি করে। আমরা বারবার বলে আসছি, কেন্দ্র সরকার তখন তার ক্ষমতার মধ্যগগনে ছিল, ওই জন্য আমাদের মতো রাজনৈতিক দল বা বিরোধী দলের কথাকে কর্ণপাত করেনি। মানে অবাস্তব জিএসটি চাপিয়ে দিয়েছিল। যখন বিরোধী শক্তি শক্তিশালী হচ্ছে, কেন্দ্র সরকার চাপে পড়ছে, জিএসটি কমাচ্ছে। ওই জন্য আমরা বারবার বলি, কি রাজ্য কি দেশ, অপোজিশন স্ট্রং থাকলেই গণতন্ত্র সুরক্ষিত থাকবে, মানুষ অধিকার যথাযথ পাবে। আজকে সারা দেশ জুড়ে অপোজিশন শক্তিশালী হচ্ছে, কেন্দ্র সরকার জন্য জিএসটির মান কমাচ্ছে, মানে রেট কমাচ্ছে। অনেক ক্ষেত্রে এখনো কমানো দরকার। ফিরহাদ হাকিম সাহেবকে রাতের অন্ধকারে দরজা ভেঙে যখন সেন্ট্রাল ফোর্স তুলে নিয়ে যাচ্ছিল এজেন্সি,
তখন ওইটা কথা বলেছিলেন সম্ভবত, সেই সময় বলেছিল 21 সালে 2021-এর পরে পরই তখন বলেছিল যে আমাকে অ্যারেস্ট করে নিয়েছে, উনি ভেবেছিলেন আমি হয়তো আর বেরোতে পারবো না, যা অন্যায় করেছি, ওই জন্য সিম্প্যাথি গ্রো করার জন্য কলকাতার মানুষকে আমি আর বাঁচাতে পারলাম না বলে নাটক করেছিল। উনার কোমরের নিচে পানিতে নেমে দাঁড়ানো উনার দরকার নেই, উনার যে টাইম পেয়েছে, উনি দুটো টাইমের মেয়র, উনি যে টাইম পেয়েছেন এতদিন নাকাশি ব্যবস্থাগুলো কোথায় ধ্বংস করে হলো কেন? ওনার পৌরসভার মানে কর্পোরেশনের আন্ডারে উনি আরবান ডেভেলপমেন্ট তিনি মিনিস্টার, তিনি তার কাজ ঠিকঠাক করতে পারেনি এই ব্যর্থতা ঢাকার জন্য। আর বাঙালি মানুষ আমরা একটু আবেগপ্রবণ, কেউ যদি চোখে বাম লাগিয়ে কাঁদে মনে করবো সত্যিকারেও কাঁদছে। ও হচ্ছে কোমর নিচে অব্দি, কোমর পর্যন্ত পানিতে নেবে এই জন্যই নাটক করেছে, বাঙালিরা না ওনাকে আর প্রশ্ন করে। কি ভাববো আমি আপনি? আমরা দিলের দিকে বাঙালিরা অনেকটা কাঁচা, আমরা একটু আবেগপ্রবণ, আমরা ইনক্লুসিভে বিশ্বাসী, তাই দেখে না বাংলাতে তেলেগু, মারাঠি, তামিল, বিহারি, উড়িয়া সবাই এসে বাংলায় কাজ করছে, কাউকে আমরা ডিস্টার্ব করছি? আর আমাদের লোক বাইরে গেলে মার খেয়ে ফিরছে। আমরা সবাইকে নিয়ে চলার পক্ষে, ইনক্লুসিভ চিন্তা ভাবনা নিয়ে আমরা বাঙালিরা চলি। তো বাঙালি মন পাওয়ার জন্য ওর পানিতে নেমেছে, ও নাটক করছে।